জামাত বিএনপিকে চাপে রাখতে ভারতের এবং ভারতের বিভিন্ন দালাল গোষ্ঠীর মহা আয়োজন। দর্শক, ক্ষমতায় বিএনপি, বিরোধী দল জামাত, যেটা হওয়ার কথা স্বাভাবিকভাবে, যে সরকারকে চাপে রাখতে জামাতকে নিয়ে কোনো ষড়যন্ত্র, অথবা জামাতকে চাপে রাখতে সরকারকে নিয়ে বিএনপিকে নিয়ে কোনো ষড়যন্ত্র। কিন্তু বিষয়টা এরকম না। আমরা দেখতে পাচ্ছি যে জামাতকেও চাপে রাখতে চায়, বিএনপিকেও চাপে রাখতে চায়। কারা? ভারত। সরকারি দল বিরোধী দল উভয়কে চাপে রাখতে চায়। রাজনীতিতে এই নোংরা খেলা চলছে, ভারত করছে। এবং এই সরকারি দল বিরোধী দল উভয়কে চাপে রাখতে যে বহুমুখী খেলা চলছে, এই খেলায় কওমি হুজুররা ব্যবহৃত হচ্ছে। এই যে কওমি হুজুরদের একটা অংশকে আপনারা দেখছেন, হেফাজতের আমিরের নেতৃত্বে 7 দলীয় একটা তথাকথিত একটা ভুয়া ঐক্যজোট করার চেষ্টা। 7 দলীয় ঐক্যজোট ভুয়া। কারণ কি? কোনো ঐক্যজোট হবে না। 7 দলীয় ঐক্যজোট 321 দলে বিভক্ত হয়ে ধ্বংস হবে। তবে ধ্বংস হওয়ার আগে কিছু অঘটন ঘটিয়ে যাবে। জামাত জোট হয়তো ভেঙে যাবে, এই কিন্তু নিজেরা ধ্বংস হবে। ঐক্য এদের রক্তে নাই, সম্ভব না। তো দর্শক, ভারত যে জামাত এবং বিএনপি উভয়কে চাপে রাখতে চায়, তাতে এই কওমি হুজুররা ব্যবহৃত হচ্ছে। যেমন জামাতকে চাপে রাখতে জামাত জোট ভেঙে দেওয়া, এই জন্য এই কওমি হুজুরদের মাধ্যমে এই তৎপরতা চলছে। এর নেপথ্যেও ভারত। আবার বিএনপি সরকারকে চাপে রাখতে নানান তৎপরতা চলছে। সংখ্যালঘুদের মাঠে নামানো থেকে শুরু করে আরো অনেক উদ্যোগ আছে। আমার দেশে এই বিষয়ে একটা রিপোর্ট করেছে, এই রিপোর্টটা আমরা বিশ্লেষণ করবো। দর্শক, সরকারকে চাপে রাখতে সংখ্যালঘু হিন্দুদের মাঠে নামানো সহ যেসব পদক্ষেপ দিল্লি সরকারকে চাপে রাখতে চায়, তাহলে কি জামাতকে সাথে নিয়ে চাপে রাখতে চায় না? জামাতকেও চাপে রাখতে চায়। এই জন্য দিল্লির বিরুদ্ধে বিএনপি জামাতকে আরো ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ আছে, আরো ঐক্যবদ্ধ হতে হবে। সরকারি দল বিরোধী দল মিলে দিল্লিকে মোকাবেলা করতে হবে। এজন্যে এই যে 7 দলীয় যে কওমিদের ঐক্য, এটা সন্দেহের চোখে দেখতে হবে। কোন কোন সোর্স বলছে যে 7 দলীয় ঐক্যের চাবিকাঠি বা জোট, এটা নিয়ে সালাউদ্দিন আহমেদ খেলছেন। সালাউদ্দিন আহমেদ রয়ের লোক হিসেবে খেলছেন বলা হচ্ছে। কিন্তু এটা বিএনপির জন্য ভালো হবে না। আমরা বিশ্বাস করি বিএনপি যদি টিকে থাকতে চায়, এই 7 দলীয় কথিত ঐক্য জোটকে এটা সন্দেহের চোখে দেখবে। এটা ভারতের প্রজেক্ট, এটা বিএনপির জন্য কখনো সেফ হবে না। এবং বিএনপিতে যারা ভারতপন্থী আছে তারাই বিএনপির জন্য নিরাপদ না। এটা তারেক রহমান যত তাড়াতাড়ি ফিল করবেন তত ভালো হবে। আভ্যন্তরীণ রাজনীতি, জাতীয় স্বার্থ সর্বোপরি ভূ রাজনীতির নানা নতুন সমীকরণ সামনে রেখে আপাতত ভারত সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তা সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো এ তথ্য জানিয়েছে। এটা হচ্ছে পাল্টা পদক্ষেপ, যে ভারত আমাদের প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন না। আর এতে ভারত আরো বেশি অসন্তুষ্ট। বরং তারা চেয়েছিল যে চীন সফরের আগে ভারত যাক, তারপরে চীন গেলে যাক। কিন্তু প্রধানমন্ত্রী আগে তো গেলেন না এবং পরেও যাবেন না। এজন্য ভারতের চাপ ষড়যন্ত্র আরো এক্সিলারেট হচ্ছে, বাড়ছে। তারা জঙ্গিবাদ উত্থান ঘটানোর চেষ্টা জঙ্গিবাদের উত্থানের চেষ্টা করছে বাংলাদেশে। ভারত ইসরায়েল মিলে যৌথ ষড়যন্ত্র চলছে। সূত্রগুলো বলছে নতুন প্রধানমন্ত্রীর জন্য দিল্লি সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্পর্শকাতর এবং চ্যালেঞ্জিং। পানি বন্টন সহ যে ধরনের গুরুত্বপূর্ণ ইস্যু ভারতের সঙ্গে রয়েছে, তা অন্য দেশের সঙ্গে বাংলাদেশের তা নেই। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন যাত্রা শুরুর যে ঘোষণা দিল্লির পক্ষ থেকে দেওয়া হয়েছিল, তা বাস্তবে রূপ দিতে কোনো পদক্ষেপ নেয়নি মোদী সরকার। মোদী সরকার বরং হাসিনাকে নিয়ে ষড়যন্ত্র করছে এবং বাংলাদেশের সরকারি দল বিরোধী দল উভয়কে চাপে রাখার চেষ্টা করছে। এবং তারেক রহমানও মোটামুটি ভালোই খেলছেন এবং জামাত এখানে তারেক রহমানকে কোঅপারেট করছে। আগামী ডিসেম্বরে শেষ হচ্ছে বহুল আলোচিত গঙ্গা পানি বন্টন চুক্তি। নতুন চুক্তি না হওয়া পর্যন্ত বর্তমান চুক্তিটি বহাল রাখতে ঢাকার অনুরোধে এখন পর্যন্ত সাড়া দেয়নি দিল্লি। বাংলাদেশ বা ঢাকা যদি কোনো চিঠি দেয়, ওই চিঠির জবাব ঠিক মতো দেয় না। ওসমান হাদি শুটারদেরকে কনসুলেট অ্যাক্সেস চেয়েছিল, দেয়নি। আরো নানান সময় জরুরি, এবং এই যে প্রধানমন্ত্রী একজন উপদেষ্টাকে অপমান করলো, অনেকটা ঘাট ধরে দিল্লি বিমানবন্দর থেকে ফেরত দিয়েছে বা তিনি ফেরত এসেছেন, এই পরিস্থিতি তৈরি করেছে। তার বিপরীতেও কোনো কার্যকর পদক্ষেপ আমরা নিতে দেখিনি। এবং চিঠি দিলে রেসপন্স করে না। এবং এই যে পুশিন বর্ডারের যে ষড়যন্ত্র, এই পুশিন বন্ধ করতে 12-13 বার চিঠি দিয়েছে, কিন্তু সেই চিঠির জবাব দেয় না। তা ভারত সুস্পষ্টভাবে বাংলাদেশের সাথে ষড়যন্ত্র করছে, অকূটনৈতিক আচরণ করছে, অবন্ধুসুলভ আচরণ করছে।
সরকার প্রধান সফরের জন্য দুদেশের মধ্যে যে ধরনের আস্থার সম্পর্ক থাকা দরকার এই মুহূর্তে সেটা একেবারে অনুপস্থিত। প্রধানমন্ত্রী চীন সফর নিয়ে দিল্লির বিরূপ মনোভাব প্রকাশের পাশাপাশি পুশিনের মাধ্যমে সীমান্তে উত্তেজনা তৈরি, প্রধানমন্ত্রী একজন উপদেষ্টাকে দিল্লিকে বিমানবন্দর হেনস্থা এবং সবশেষ মানবতা বিরোধী অপরাধী দণ্ডিত শেখ হাসিনাকে মাঠে নামিয়ে, ওই যে শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরা ঘোষণা, ওটা ভারত মাঠে নামিয়ে, যেটা আমরা আগেই বলেছি। ওটা শেখ হাসিনা আদৌ বলেছেন কিনা না যে ভারত এটা সরিয়ে দিয়েছে শেখ হাসিনার নামে, এটাও নিশ্চিত না। একটা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে দিল্লি, এবং ওই রাম মূর্তি নির্মাণ করাচ্ছে তাদের এক দালালের মাধ্যমে, হয়ে দেশের মাধ্যমে, তাকেও বিএনপি সরকার খেয়ে দিয়েছে। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের বহুল আলোচিত সম্ভাব্য দিল্লি সফরে যাবতীয় আলোচনা থেমে গেছে। চলতি বছরের প্রধানমন্ত্রী দিল্লি সফর যাওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ বলে দিল্লি ও ঢাকার কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে। এর বিপরীতে ভারত বাংলাদেশকে চাপে রাখার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে, যে দেশে আসবে না, আমার দেশে আসবে না, আমার কথা মতো চলবে না, তোমাকে এইভাবে চাপে রাখবো, সেইভাবে চাপ করবো, জঙ্গিবাদের উত্থান ঘটাবো, রাম মূর্তি নির্মাণ করে এই পরিস্থিতি অস্থিতিশীলতা সৃষ্টি করব, হিন্দুদের মাঠে নামাবো, সংখ্যালঘু কার্ড খেলবো, এরকম নানান ষড়যন্ত্র করছে। আবার বাংলাদেশে যারা হুজুর আছে সেই হুজুরদের মাধ্যমে ধর্মীয় ফেতনা সৃষ্টি করাবো, এই হেফাজত সহ আরো যারা আছে 7 দল, মানে বহুমুখী প্রজেক্ট নিয়ে তারা মাঠে নেমেছে চাপে রাখতে। রাজনৈতিক আন্তর্জাতিক বিশ্লেষকরা এই মুহূর্তে প্রধানমন্ত্রী ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, প্রধানমন্ত্রী সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। ভারত আসলে আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে ছাড়া বাংলাদেশের জন্য কাউকে বিশ্বাস করে না। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন সরকারের দায়িত্ব নিয়েছে 6 মাসও হয়নি, এরই মধ্যে ভারত বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির মাধ্যমে সরকারকে চাপে রাখতে চাইছে। এই যে চাপে রাখতে চাইছে, তার মধ্যে সর্বশেষ এডিশন হচ্ছে হেফাজতের আমিরের নেতৃত্বে 7 দলীয় বৈঠক। ওটা বাংলাদেশের যে এখন ভারত বিরোধী যে অ্যাপারেটাস, সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে যে একটা আস্থার সম্পর্ক, জামাত শক্তিশালী, সরকারও স্থিতিশীল, এটা ভারতের বিরুদ্ধে একটা শক্তিশালী রেজিস্ট্যান্স, এইটা চির ধরাতেই এই হেফাজতের আমিরকে ব্যবহার করছে ভারত। প্রধানমন্ত্রী তারেক রহমান দিল্লি সফরে না যাওয়ার সিদ্ধান্তের তাৎপর্য এটা সম্পর্কে কাজ করা যারা বিশেষজ্ঞ আছেন, কূটনীতিক, তারা স্পষ্ট করে বলছেন যে ভারত নিশ্চিতভাবে গুরুত্বপূর্ণ প্রতিবেশী, তবে প্রতিবেশী হিসেবে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কখনোই মসৃণ ছিল না। ভারতের সঙ্গে আমাদের অমীমাংসিত অনেক ইস্যু রয়েছে, সীমান্ত হত্যা, বাণিজ্য ঘাটতি, বাংলাদেশে অভ্যন্তরীণ ইস্যুতে ভারতের অযাচিত হস্তক্ষেপ, পানি বন্টন সহ বিভিন্ন স্পর্শকতার ইস্যু রয়েছে। এ কারণে বাংলাদেশ সরকার প্রধানের জন্য ভারত সফর একদিকে যেমন গুরুত্বপূর্ণ, অন্যদিকে রাজনৈতিক স্পর্শকতারও চ্যালেঞ্জিং, কিন্তু যাচ্ছেন না। আর মোদি বাংলাদেশে আসবেন, এটা অসম্ভব, বাংলাদেশে উত্তাল হয়ে মোদি স্বাভাবিক, ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসতেই পারেন যেহেতু কূটনৈতিক সম্পর্ক, কিন্তু বাংলাদেশের জনগণ তাকে এয়ারপোর্টে নামতেই দিবে না, জুতা মারবে, এবং জনগণের উপর তার বিএনপি সরকার গণহত্যা চালাতে দিবে না। তো অবস্থা খুবই খারাপ, ভারত চাপে রাখছে।